এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার বাপের বাড়িতে এসেছি, সেই উপলক্ষে মা এখানে রান্না করছে একদম টাটকা তাজা ইলিশ। দিয়ে দিচ্ছে নুন। মাছটা অনেকক্ষণ আগেই মা ভালোভাবে ধুয়ে নিয়েছে, দিয়ে দিল নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছে গুঁড়ো হলুদ। এইবারে খুব সুন্দর করে মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে দেবে, যাতে প্রত্যেকটা টুকরোর মধ্যে ভালোভাবে মিশে যায়। ইলিশ মাছটায় নুন হলুদ মাখাতে মাখাতে একটা মাছ ওইদিকে পড়ে গেছিলো বলে মা বলছে ইলিশ মাছটা ঝাঁপ মারলো। বুঝতেই পারছেন মায়েরা যেরকম আর কি হয়। আর আমার মা ভীষণ রসিক একজন মানুষ। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, এবারে দিয়ে দেবে সর্ষের তেল। ইলিশ মাছ কিন্তু ঝাঁঝে গন্ধে একাকার একটা মাছ, সেটা কিন্তু একমাত্র পারফেক্ট হয় সর্ষের তেল দিয়ে করলে। দেখুন পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছে, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে একে একে এতে ইলিশ মাছগুলো দিয়ে দেওয়া হবে। ইলিশ মাছ কিন্তু একদমই কড়া ভাজা হয় না, শুধু দেওয়া হবে, উল্টে পাল্টে তুলে নেওয়া হবে। দেখুন ঠিক এইরকমভাবে একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছে। আর চেষ্টা করবেন এই সময় গ্যাসের আগুনটা একদম কমিয়ে রাখা আর একটু দূরত্ব বজায় করে দেওয়া। দেখুন মাছটা আর এক পিঠ উল্টে দেওয়া হবে আস্তে আস্তে। দেখুন হয়ে গেছে। এবারে মাছগুলো মা ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেবে। দেখুন সবকটি ইলিশ মাছ কত সুন্দর করে মা ভেজে নিয়েছে। এইবারে পরবর্তী স্টেপে আমরা চলে যাব। দিয়ে দেবে পরিমাণ মতন সাদা জিরে, মানে ওই মায়ের ভাষায় সাদা জিরে মানে গোটা জিরে। এটা আজ রান্না হবে গাটি কচু দিয়ে। দেখুন গাটি কচুগুলো কত সুন্দর করে কেটে রেখেছি। দেখুন সবকটি গাটি কচু দিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর করে গ্যাসটা মিডিয়ামে রেখে এটা ভেজে নেওয়া হবে। হালকা একটু ভাজা হবে, যাতে গায়ে হালকা হালকা একটু কালারটাও লাগে আর কচুর গন্ধটা চলে যায়। দেখুন এখানে নিয়েছে মা এই তরকারিটার জন্য মশলা। এবার এতে দিয়ে দেবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে গুঁড়ো মশলা গুলে রাখলে পরে নিন। এখানে নিয়েছে ধনে আর জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এবার দিয়ে দেবে একটু জল দিয়ে গুলে রাখলে মশলা কখনো পুড়ে যাবে না, যেহেতু এটা গুঁড়ো মশলা সেই কারণে। দেখুন গাটি কচুটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এবারে এতে দিয়ে দেবো ওই গুঁড়ো মশলার পেস্টটা। মায়েরা যেভাবেই রান্না করে না কেন সব কিছুই যেন এক অসাধারণ স্বাদ হয়ে যায়। দেখুন এইবারে খুব ভালোভাবে এই মশলাগুলোর সাথে গাটি কচুটা কষিয়ে নেবে 7 থেকে 8 মিনিট। দেখুন সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে, কালারটাও খুব ভালো হয়েছে। এখানে মা করে নিয়েছিল গরম জল, এই গরম জলটা এবার এতে দিয়ে দেওয়া হবে। একদম পরিমাণ মতনই জল দেওয়া হয়েছে, যাতে গাটি কচুটা সেদ্ধ হয়ে যায়। যদি লাগে সেই সময়টাতে আরও একটু আপনারা দিয়ে নিতে পারেন। দেখুন মা ঢাকনা দিয়ে রেখেছিল এটা, এবং অফ ক্যামেরাতে আমরা অনেকবার নেড়ে দিয়েছি। গাটি কচুটা কেমন সুন্দর মোমের মতো গলে গেছে। এই সময় এবারে মিশিয়ে দেব ইলিশ মাছগুলো। দেখুন মাছগুলো এবার দিয়ে দেওয়া হচ্ছে একে একে। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন, যা আমার ভীষণ ভালো লাগে, এবং আমার পরিবারেও অনেকে নতুন আসছে, তাও আমার ভীষণ ভালো লাগে। এবং যারা নতুন আসছে দয়া করে আমার কমিউনিটি বক্সে একটা কমেন্ট করে রাখবেন। আমি অবশ্যই তাদেরকে 24 ঘন্টা পর নিয়ম অনুসারে সময় মতন ব্যাক করব। আপনারা অযথা চিন্তা করবেন না যে আমি আপনাদেরকে ভুলে গেছি। যারা আমার পরিবারে অনেক দিন থেকেই আছেন, আমি তাদের সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করি, লাইক দিই। আপনাদের কাছেও আশা করব আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে আপনারা একটা লাইক বা কমেন্ট করে দিয়ে যাবেন। আমি সকলের পাশে আছি, আমার পাশেও সকলে থাকবেন। আমি যার পাশে একবার গেছি আমি কিন্তু তার পরিবার ছেড়ে বেরিয়ে আসিনি। সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন রেডি হয়ে গেল আজকে আমার মায়ের হাতের গাটি কচু দিয়ে ইলিশ মাছের একদম গাটির ঝোল। আশা করব আপনাদের সকলের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে জ্যোতির রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।